নমস্কার, নিউজ ভেনগার্ডের সংবাদে আপনাদের স্বাগত। আমি রয়েছি বিপ্লব, আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি সংবাদে। পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। আগামী 23 জুন পর্যন্ত আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তান। আবারও জানিয়ে রাখি যে পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগামী 23 জুন পর্যন্ত আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তান। কি জানা যাচ্ছে সেই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি সম্রাট। সম্রাট, কি উঠে আসছে, কেন আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিল? দেখো, এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া আছে, শুধু তার মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 23 জুন পর্যন্ত পাকিস্তানের যে বিমানকে ভারতের যে আকাশ সীমা তাতে ঢুকতে দেওয়া হবে না। এমনকি ভারতের যে বিমান তার জন্য কিন্তু পাকিস্তানের আকাশপথে বাধা রয়েছে। আমরা গত বুধবার রাতের দিকে যদি একটা ঘটনাকে লক্ষ্য করি, তৃণমূলের একটি প্রতিনিধি দল জম্মু কাশ্মীর যাওয়ার পরিকল্পনায় বিমান চেপেছিলেন এবং বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে যায় এবং তাকে পাকিস্তান সীমানায় যাওয়ার একটি পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু সেই সময় পাকিস্তান সীমানায় কিন্তু পাকিস্তান তরফে কিন্তু ঢোকার অনুমতি দেয়নি। মোদ্দা কথা, একটি যাত্রীবাহী বিমান যার সঙ্গে কোনো সামরিক সম্পর্ক নেই, সাধারণ যাত্রীরা যাতে বিমান পরিবহন করছেন এরকম একটি বিমানকে বিপদসংকুল অবস্থাতেও কিন্তু পাকিস্তান অনুমতি দেয়নি। সাধারণত এগুলি আন্তর্জাতিক পরিস্থিতিতে অবশ্য আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে আলাদা করে বিচার করতে হবে, সেটা কতটা ঠিক বা বেঠিক। কিন্তু এই পরিস্থিতিতে বর্তমানে এবং নিরাপত্তার খাতিরে ভারতের সীমানাতেও কিন্তু পাকিস্তানের যে বিমানের যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু এবার বাড়িয়ে দেওয়া হয়েছে। মূলত শুধুমাত্র পাকিস্তানের যাত্রীবাহী বা সামরিক বিমানই নয়, যে পাকিস্তান যদি কোনো অন্য দেশের বিমান ভাড়া নিয়ে যদি এই পাকিস্তানি কোনো নাগরিক এই সীমানা লঙ্ঘন করতে চায়, তাহলেও কিন্তু ভারত সীমানা লঙ্ঘন দিয়ে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিষেধাজ্ঞা জারি থাকবে। মুদ্রার কথা, পাকিস্তানের সঙ্গে যে পেহেলগাম কাণ্ডের পর এবং অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে যে যতগুলি নিষেধাজ্ঞা ছিল সেগুলি কিন্তু যথারীতি বহাল থাকবে। বিপ্লব, তো আগামী 23 জুন পর্যন্ত আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তান। সে তরফে পাকিস্তানের থেকে কি উঠে আসছে বা পাকিস্তানের তরফ থেকে কি জানানো হয়েছে? যে যাত্রীবাহী বিমান অবতরণ, জরুরি অবতরণের প্রয়োজন ছিল, সেখানে যাত্রীবাহী বিমানকে কিন্তু অবতরণ করতে দেওয়া হয়নি পাকিস্তান সীমানায়। সে জায়গায় আগামী 23 জুন পর্যন্ত কেন সেটা বাড়ানো হলো? সেক্ষেত্রে তো অনির্দিষ্টকাল বা অন্য কিছু নিয়ম থাকতে পারে। সেই জায়গায় কোন দিকে হাঁটছে ভারত সেটা? না, দেখো, সাধারণত এই ধরনের নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা হয়ে থাকে এবং এটি মূলত প্রশাসনিক পরিস্থিতি বুঝে হয়ে থাকে। সেটা বিদেশ মন্ত্রকের যে বিদেশ নীতি রয়েছে তার উপর নির্ভর করে এবং এগুলি সাধারণত খুবই উচ্চ পর্যায়ে বৈদেশিক নীতি থাকে। এগুলি গোপনই থাকে, গোপন থাকাটাই স্বাভাবিক। সাংবাদিক হিসেবে আমাদের জানার পরও এগুলো প্রকাশ করাতে কিছু নিষেধাজ্ঞা রয়েছে, আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় যেহেতু রয়েছে। তবে নিষেধাজ্ঞা মূলত পরিস্থিতির উপর নির্ভর করে, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে বা দুদিকেই সম্ভব। তবে আপাতত 23 ডিসেম্বর পর্যন্ত, কারণ যুদ্ধবিরতি চলছে, যুদ্ধবিরতিও কিন্তু অনির্দিষ্টকালের জন্য মেয়াদে তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি আগামী দিনে কি পরিস্থিতি যায় সেটার উপর নির্ভর করবে ভারতের এই সিদ্ধান্ত। তবে মূল সিদ্ধান্তের যে মূল অর্থ সেটা হচ্ছে ভারত আপাতত পাকিস্তানের সঙ্গে তার সমস্ত নিষেধাজ্ঞাই কিন্তু জারি রেখেছে। বিপ্লব, ধন্যবাদ সম্রাট। যে পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার, আগামী 23 জুন পর্যন্ত তা বলবৎ থাকবে এবং যার কারণে কিন্তু এই যে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতির মাঝেও কিন্তু আবার কিন্তু উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটা কিন্তু বলাই যায়। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।